হ্যালো বন্ধুরা, a very good morning from our resort উডসি। আমরা এখন পুন্ডিতে। কালকে আমরা সন্ধেবেলায় একটু নিজেদের মধ্যে গান বাজনা করে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, কারণ কি অনেকটা বাইক রাইড করেছি। এখন বাজে 7:30 মতো বাজে, আমরা 8:30 করে বেরোবো। এখানে সকালের দৃশ্যটা খুবই সুন্দর, একদম আলো ছায়ার একটা খেলা স্টেপ ফার্মিংগুলোর ওপরে। আর আমরা ফ্রেশ হয়েছি, সবাই ফ্রেশ হচ্ছে এখনও। আমি একটু গাড়ির কাজ বাজ করছি, গাড়িটা একটু পরিষ্কার করছি। এই যে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, অসাধারণ লাগছে। রোদ আছে প্রচুর, কিন্তু খুব গরম লাগছে না। আর রাত্রে প্রচণ্ড ঠান্ডা ছিল, যেটা খুবই ভালো একটা ব্যাপার। ব্যাঙ্গালোরে এই ওয়েদারটা তো পাওয়া যায় না, তো খুবই ভালো লাগলো। এখন আমরা তো কী করবো, আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে যে দেখি কত তাড়াতাড়ি সবাই ফ্রেশ হয়। ফ্রেশ হওয়ার পর আমরা বেরিয়ে আজকে কোডাইকানাল এক্সপ্লোর করব। কোডাইকানাল, এই রিসর্ট থেকে কোডাইকানাল যাওয়ার রাস্তায় সবকটাই যে রিনাউন্ড প্লেসেসগুলো আছে ওগুলো পড়ে, যেমন গুনা কেভস আছে, পাইন ফরেস্ট আছে, এইসব। তো এগুলো এক্সপ্লোর করব, কোডাইকানাল মার্কেটটা একটু ঘুরবো, তারপর চলে আসবো আমরা আবার ব্যাক টু রিসর্ট। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা সবাই রেডি। এই যে হেলমেট ফুল, আমাদের কাছে তো এটাই নতুন জামা প্যান্ট, এটাই সব কিছু। এই যে সবাই রেডি, এখন আমরা বেরোবো। দেখি এই যে এখানেও ছেলে পেলে ফটো শ্যুটে মত্ত হয়ে রয়েছে। হ্যালো। তো এখন বেরোবো, আবার ঘাট রোডটা চালাবো। খুবই এক্সাইটেড বাইকটা চালানোর জন্য, অনেকক্ষণ চালাইনি। দিয়ে আমরা যাব, আমাদের আইটারনেট আমার ঠিক মনে নেই, অনেকগুলো জায়গা রয়েছে। এক একটা জায়গায় যাবো, আর তোমাদেরকে নামও বলবো জায়গার, আর জায়গাটাও দেখাবো। সঙ্গে থাকো, আর রাস্তায় তো দেখা হচ্ছেই। চলো। এখন 12টা বাজে, তো আমরা এসেছি ময়ের পয়েন্ট বলে একটা জায়গা। এইখান দিয়ে গাড়িটাকে মানে পার্ক বলবো না, টিকিট কেটে ঢোকাতে হলো। এদিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, তো বুঝতে পারছি না যে এই দিক দিয়ে গাড়ি নিয়ে যাব, দিয়ে কিছু ভিউ পয়েন্ট পাওয়া যাবে নাকি এটা ইটসেলফ একটা ভিউ পয়েন্ট। আমরা এখন যাচ্ছি, জিজ্ঞেস করি কাউকে, দেখি কি বলছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সামনেই একটা ভিউ পয়েন্ট আছে, দেখতে পেলাম, ওখানেই যাচ্ছি। ওইটাকে দেখি, ওটাই মনে হয় ময়ের পয়েন্ট। আর এইদিকে খুব সুন্দর লোকজন উঠছে, বাট প্রচুর লোক ভাই, আর প্রচুর গাড়ির ভিড়। তবে সামনের জায়গাটা জানি না কিরকম, ওখানেও প্রচুর ভিড়। একটা টাওয়ার আছে, ওখান থেকে মনে হয় কিছু ভিউ আছে। পেছনে যেটা ছিল ভিউ পয়েন্ট, ওটা ময়ের পয়েন্ট, ওখানে টিকিট লাগে। কিন্তু টিকিটটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর ওখানে এত ভিড় মনে হলো না যাই, কেন কি এটা তো লং উইকেন্ড, প্রচুর মানুষজন এসছে এখানে। ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে ময়ের পয়েন্ট। তো তোমরা এলে অবশ্যই যেও, আমি তো দেখলাম না, তোমরা দেখো কিরকম ভিউ দেখা যায়। আসলে মোটামুটি পাহাড়ে যেখানেই দাঁড়াবে সেটাই তো ভিউ পয়েন্ট, তাই আলাদা করে ভিড়ের মধ্যে ঢুকলাম না ভিউ খোঁজার জন্য। তো ভাবছি রাদার গোয়িং দেয়ার, আমরা এখানে একটু টাইম স্পেন্ড করবো, সবাই মিলে বসবো, গল্পগুজব করবো। আর এই নিচের রাস্তাটা দিয়েই আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনগুলো, যেটা হচ্ছে মেন পাইন ফরেস্ট যেটা আছে, আর গুনা কেভ। চলো দেখা হচ্ছে।
আমরা এখন পৌঁছালাম পিলার রক্সে। গুনা কেভ দেখার অবশ্যই ইচ্ছে ছিল, বাট গুনা কেভটা দেখতে পারলাম না, বিকজ মোটামুটি 500-600 জন লাইন দিয়েছে। অতটা টাইম নেই যে ওই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটবো তারপরে আমরা যাব। তো যাই হোক, আমরা এখন পিলার রক দেখতে এলাম। এই যে পেছনে যে রকগুলো দেখা যাচ্ছে, ভিউ পয়েন্ট থেকে আবার ভালো করে দেখাবো, এটাই পিলার রক্স। এটার জন্যই আসলে গুনা কেভটা তৈরি হয়েছে। তো যাই, দেখো ভিউটা তোমরাও ভিউ পয়েন্ট থেকে। আমরা পিলার রক্স থেকে বেরিয়ে এখন ভট্টাকানাল ফলসের রাস্তা, এখানে ছোট একটা হাইক রয়েছে। এই যে সবাই, এটা ডলফিন নোজ না ভট্টাকানাল? আচ্ছা, যাই হোক, ডলফিন নোজ বা ভট্টাকানাল কিছু একটা সব আশেপাশেই আছে। সেটা এইভাবে দিস ওয়ে। হ্যাঁ, তো ওই সবাই পড়ে যাওয়ার একটা পরিকল্পনা করছে, আবার বেঁচেও ফিরছে, দ্যাটস ফাইন। আর তোমাদেরকে রাস্তাটা দেখাই একটু। আচ্ছা, এটা ভট্টাকানাল ফলস নয়, ডলফিন নোজ। তো মোটামুটি 1 কিলোমিটারের একটা হাইকই বলবো। ওই হাইকটা করে আমরা এসেছি। একটু কষ্টকর আছে হাইকটা, বাট অতটাও কষ্ট না যতটা আমার এখন ভেবে ভয় লাগছে যে উঠবো কী করে ওপরে। আমাদের এই ডলফিন নোজ ঘোরা হয়ে গেল, ভিউগুলো খুব সুন্দর। তো এখন অনেকটা আপ হাইকিং আছে, তো ওইটা করি, তারপরে বাইক নিয়ে আমাদের আজকের মতো আর কি ডেস্টিনেশন, যে আমরা ভিউ পয়েন্টগুলো রেখেছিলাম আমাদের লিস্টে, ওটা শেষ। এখন আমরা যাব ব্যাক টু আমাদের কটেজ। হ্যালো বন্ধুরা, ভেরি গুড মর্নিং ফ্রম পুন্ডি। কালকে রাত্রে আমরা মোটামুটি 40 কিলোমিটার অন্ধকারে রাইড করেছি। এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম সবাই, তাই আর কালকের ভিডিওটা এন্ড করতে পারিনি। ওটা এখন সকালে ঘুম থেকে উঠে আজকের দিনের প্ল্যান করতে করতে হাতে চায়ের কাপ নিয়ে এন্ড করছি।